আমি যে রিসর্টটাতে ছিলাম সেই রিসর্টটা আমি রাত্রিবেলায় ঘুরে ঘুরে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা, দেখো আমার হাতে একটা শ্রাগ রয়েছে, কিন্তু তখন মনে হচ্ছে একটা জ্যাকেট গায়ে দিলে বেশ ভালো হয়। এই যে দেখাচ্ছি শ্রাগটা, আর ভয়েস ওভার পরে দিচ্ছি কেননা ওদের জেনারেটর চলছিল, তো ওই আওয়াজে না আমার সাউন্ডটা আসেনি, দ্যাটস ওয়াই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো স্টাইল করে তো একটা ব্যাকলেস আমি পরেছি, আর হাতে একটা শ্রাগ রয়েছে, কিন্তু বেশ ঠান্ডা। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আমি পাপিয়া, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো রাতের অন্ধকারে এই রিসর্টটা কিন্তু একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। অসাধারণ জায়গা এবং অসাধারণ রিসর্ট, এবং এই রিসর্টে কিন্তু ঘুরে ঘুরে একদিনে দেখানো সম্ভব না। বিরাট বড় এরিয়া জুড়ে, মানে আমি ঠিক ওরা বলেছিল, আমার খেয়াল নেই কত বড় এরিয়া, অনেক বড় একটা এরিয়া জুড়ে রিসর্টটা। আর এত সুন্দর, মানে প্রচুর গাছ এখানে। তো মানে উইন্টারে এলে অনেক কিছু পাওয়া যায় ফেসিলিটি। তো যাই হোক, এখন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। আর প্রচুর গাছ, আম গাছ রয়েছে, প্রচুর আম গাছ, ছোট ছোট আম ধরে আছে, প্রচুর ফুল গাছ। আমি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ কিরম হাওয়া, হাওয়ার কি গতিবেগ সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো দেখো আমি শাকটা তো খুলে নিয়েছি স্টাইল করার জন্য বললাম, কিন্তু বেশ শীত করছিল। তো যাই হোক, ভালো লাগছিল ভিডিও করতে, যে তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর এদের ব্যবহার, এবং এত সুন্দর এদের আহ সমস্ত কিছু ব্যবহার, খাওয়া দাওয়া সবকিছু একদম বাড়ির মতো খাওয়া দাওয়া তোমরা পাবে এখানে। বুফেও আছে। আর তোমাদের ব্রেকফাস্টটা বুফে হয় মেনলি, বাকি লাঞ্চ ডিনার যেরকম অর্ডার করবে একদম ফ্রেশ। সব থেকে বড় কথা বাড়ির খাবার এবং একদম ফ্রেশ। যেহেতু মানে আমি জানি না, ওখানে পাহাড়ি জায়গা বলে বোধহয় একটু সবজিপাতির টেস্টই একটু আলাদা, বা হয়তো নিজের হাতে রান্না নয় বলে সবটাই বেশ ভালো লেগেছে, যেটাই বলো না কেন। তো যাই হোক, এই যে এদের কিন্তু সবকিছু আছে। মানে এদের শীতকালে এলে তোমরা অনেক কিছু পাবে, এখানে প্রচুর ফেসিলিটি আছে। তো তোমরা যদি চাও এখানে যেতে পারো। আমি তো এর আগেও তোমাদের নামটা মনে হয় বলেছি, যদি না বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমি বলে দিচ্ছি ভিডিও শেষে, তোমরা অবশ্যই জানতে পারবে। আর এই যে এখানে এত সুন্দর, এবং রাতের অন্ধকারে তুমি কিন্তু নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুরতে পারবে, মানে এতটাই সেফ, এতটাই সেফ। এবং এখানে কিন্তু একটা আরেকটা অ্যাট্রাকশন আছে, এখানে একটা খুব সুন্দর একটা আহ হাঁস আছে, যে নাকি ভীষণ ফ্রেন্ডলি, তোমাকে দেখে সে একটু দূরে সরে যায়, খুব ভালো, মানে অসাধারণ পরিবেশ। তো যাই হোক, এই যে চারিদিকে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, এটাই আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা দেখো, একটা ডাইনিং স্পেস ছিল বোধহয়, আমি বেরিয়ে এলাম, খেয়াল করছে না। খুব সুন্দর ডাইনিং স্পেস আছে, তুমি রুমেও নিতে পারো খাবার, বা ডাইনিং স্পেসে এসেও বসে খেতে পারো। আর এছাড়া এই দেখো প্রত্যেকটা জায়গায় ছোট ছোট গার্ডেন করা আছে, প্রচুর গাছ। এই যে মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর এই রাস্তা দিয়ে চলেছি, কোথায় চলেছি সেটা দেখো, ওয়েট করো, দেখতে পাবে। আহ আর এখানে প্রত্যেকটা জায়গায় এই যে এরকম এরকম মূর্তি আছে, বুদ্ধ মূর্তি আছে, এরকম অনেক ছোট ছোট মূর্তি এখানে আছে, যেগুলো বেশ একটা পাহাড়ি পাহাড়ি ফিল দিচ্ছিল। মানে এই দেখো রুম, এরকম রুম আছে, এগুলো কিন্তু সব মাড হাউস, এবং প্রত্যেকটা মাড হাউসে আছে এরকম সুন্দর করে এন্ট্রান্স এবং বসার চেয়ার। আর এখানে আছে এখানের যে ঐতিহ্য ছৌ নাচ, তাদের একটা করে মূর্তি, মুখোশ আর কি। তো এবং প্রত্যেকটা রুমেই এটা আছে, খুব সুন্দর। আমি তো হোম ট্যুর তোমাদের দিয়েছি। তো এখানে কিন্তু এই যে মুখোশগুলো, এটা কিন্তু এখানকার ঐতিহ্য। তোমরা সিজনে যদি আসো তাহলে কিন্তু ছৌ নাচও দেখতে পাবে। যেহেতু আমরা সিজনে যাইনি, বা আমরাও চাইনি দেখতে, সেই কারণে ওনারাও অ্যারেঞ্জ করেননি, কিন্তু চাইলে তোমরা দেখতে পাবে। এবং এই যে এখানে মাড হাউস, যে কারণে আমি জানি না, বা আমি গেছি সেই সময় রোজই ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে, সেই কারণে কিনা একদম কিন্তু ঠান্ডা ওয়েদার, মানে এত ঠান্ডা। আমরা তো কম্বল গায়ে দিয়েছি, আমি মেয়ে দুজনেই। এত ঠান্ডা, তো এত সুন্দর লাগছিল এখানে। সত্যি পুরুলিয়া মনে রাখার মতো। লাভ ইউ, মিস ইউ।